ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরার খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, ঘাটে যানবাহনের চাপ কেমন দেখছেন বর্তমানে? ফেরিতে যানবাহন ওঠার বিধিনিষেধ কতটা মানা হচ্ছে? যাত্রীরা কতটা সচেতন হয়েছে এই বিষয়ে জানাবেন আমাদের। রাব্বি, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে। ঈদের আজ ষষ্ঠ দিন। আমরা দেখেছি সকালে যে যানবাহন বা যাত্রী চাপ ছিল, সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে চাপটা আরও বেড়েছে এবং যাত্রীদের যে বিধিনিষেধ এবং যাত্রীদের যে নিয়ম সেটি মানার বিষয়ে আমরা সকালের সংবাদে যেটি জানিয়েছিলাম যে আসলে নিয়মের নীতি তোয়াক্কা করে কিন্তু যাত্রীরা ফেরিতে উঠছিলেন বাসে বসেই। কিন্তু এখন আমরা দেখেছি যে আমাদের যে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতায় কিছুটা আগে আমরা দেখেছি যে এখন যে সকল বাস দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী হচ্ছেন তা সেই সকল বাস থেকে অ্যাপ্রোচ সড়কে কিন্তু যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং যাত্রীদের মধ্যে এখনও কিন্তু অসচেতনতা সেটি রয়েছে। অনেক যাত্রীরা কিন্তু নিজে থেকেই আসলে নামতে চান না। তারা কিন্তু আমরা দেখেছি যে যারা গাড়ির সংশ্লিষ্ট রয়েছেন, সুপারভাইজার, চালক, তাদের সঙ্গে কিন্তু তাদের বাকবিতণ্ডাও হয়েছেন আমরা দেখেছি। তারা বলছেন যেহেতু সাইড রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেক্ষেত্রে নিরাপত্তার যেহেতু ব্যবস্থা করা হয়েছে, সেক্ষেত্রে তারা গাড়ি থেকে নামতে চান না। তারপরেও কিন্তু এখানে যারা বিআইডব্লিউটিসি এবং নৌ পুলিশের কর্মকর্তাদের আমরা তদারকি দেখেছি, তারা কিন্তু তাদেরকে নামানোর জন্য চেষ্টা করছেন এবং যাত্রীদের সচেতনতা তৈরিতে যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করছেন সেগুলো করছেন। এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঈদের ষষ্ঠ দিনে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চাপটা কিন্তু আগামী শনিবার পর্যন্ত থাকবে এবং ঈদের যে চাপটি সেই চাপটি কিন্তু সামাল দিতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ছোট বড় 16টি ফেরি এবং 20টি লঞ্চ চলাচল করছে এবং পর্যাপ্ত ফেরি এবং লঞ্চ চলাচলের কারণে কিন্তু ঈদের আগে যে ভোগান্তি ছাড়াই যে সকল যাত্রীরা ঘরমুখ হয়েছিলেন, এখন প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করে কিন্তু সেই সকল যাত্রীরা এখন কর্মমুখী হচ্ছেন, তাদের কোনো ভোগান্তি নেই। আমরা আরও বিষয় যেটি দেখেছি যে দৌলতদিয়া প্রান্তের যে মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু এখন পর্যন্ত অপেক্ষমান যে যানবাহনের দীর্ঘ সিরিয়াল, সেই দীর্ঘ সিরিয়াল কিন্তু এখনও কোনো যানবাহন নেই। সামান্য অপেক্ষায় কিন্তু যাত্রীরা ফেরি নাগাল পাচ্ছেন এবং গত 24 ঘন্টায় কিন্তু এই দৌলতদিয়া ঘাট ব্যবহার করে ৩,৩৫৮টি যানবাহন কিন্তু পদ্মা পাড়ি দিয়েছেন। এর মধ্যে ছোট প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটরসাইকেলের সংখ্যায় বেশি। রাব্বি।